হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে আবারও একটি কাজের বা বলুন জব রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। অবশ্যই আমি কোনো সরকারি জব বা সরকারি কাজের রিক্রুটমেন্ট দিই না, কারণ এখন পশ্চিমবঙ্গে যা অবস্থা, সরকারি রিক্রুটমেন্ট যারা দিচ্ছে তারা অবশ্যই ফেক রিক্রুটমেন্ট ছড়াচ্ছে। তো আমি জেনুইন কন্টেন্ট বানাই, জেনুইন রিক্রুটমেন্ট নিয়ে এসে কোম্পানিদের সঙ্গে কথা বলে ওনাদের কাছ থেকে রিক্রুটমেন্ট বের করে নিয়ে এসেছি। ঠিক আছে, তো ওই রকম একটা রিক্রুটমেন্ট নোটিশ আমি আপনাদের কাছে তুলে ধরবো। সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি পুরো দেখবেন এবং কিভাবে আবেদন করতে হবে সেটা ভিডিওর নিচে শেষে দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই ভালোভাবে বুঝবেন কীভাবে আবেদন করতে হবে। তো আবেদন করুন এবং আপনাদের কাজটি নিয়ে নিন। ঠিক আছে, তো শুরু করছি। বন্ধুরা, বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, এটা হচ্ছে এই চাকরিটির নাম। অর্থাৎ যে এই চাকরিটিতে আবেদন করবে তাকে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটের হিসাবে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছে যদি আপনি ফ্রেশার্স হন তাহলে অবশ্যই আবেদন করতে পারেন। অর্থাৎ ফ্রেশার্স মানে যে আপনি পারবেন না, আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনি কীভাবে কাজ করবেন ওই রকম কিছু নেই। ঠিক আছে, আপনি ফ্রেশার্স হলেও আবেদন করতে পারবেন। বন্ধুরা, আজকে আবারও একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরির খবর নিয়ে চলে এসেছি। আমি প্রতিনিয়ত আপনাদের কাছে একটি করে চাকরির খবর তুলে ধরবো। আমাদের পশ্চিমবঙ্গে সরকারি চাকরির আশা ছেড়ে যারা সত্যিকারের কোনো কাজ খুঁজছো, কাজ করতে চাইছো, তারা অবশ্যই আমাদের এই সাইটটিতে ভিজিট করুন। আপনি কোনো না কোনো কাজ অবশ্যই পেয়ে যাবেন আপনার বাড়ির কাছেই। চলুন আর দেরি না করে তাড়াতাড়ি দেখে নিই কী কাজ, কোথায় কাজ করতে হবে, কত টাকা বেতন দেবে, কী কোয়ালিফিকেশান লাগবে, সব কিছু আমরা এই প্রতিবেদনের মাধ্যমে ভালোভাবে জেনে নেব, বুঝে নেব এবং কিভাবে আবেদন করতে হবে তাও দেখে নেব। ঠিক আছে, নোটিশ, ইম্পর্টেন্ট নোটিশ যেটা, সেটা ভালোভাবে দেখে নিন যে এটা কেন ইম্পর্টেন্ট। এই কাজটি বেশিক্ষণ অ্যাভেলেবেল থাকবে না, তার কারণও আছে একটা। ঠিক আছে, কী কারণ? এখানে এই কোম্পানি একজন ক্যান্ডিডেট লাগবে, অর্থাৎ এই কোম্পানিতে একজন ক্যান্ডিডেটকেই নেবে। তো কোনো ক্যান্ডিডেট যদি ওনারা পেয়ে যান, তো এই পোর্টাল থেকেই নোটিশ ওনারা উঠিয়ে নেবে। তখন আপনারা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে পারবেন না। তো যারা এলিজেবল হবে তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন কোম্পানির সঙ্গে। ওকে, এখানে গেছে ফুল জব ডেসক্রিপশান। পুরো জব ডেসক্রিপশান এখানে করে দেওয়া আছে শর্টে। দেখুন কী লেখা আছে। দেখুন, এখানে যেহেতু ফুল জব ডেসক্রিপশান আমি দিচ্ছি, সেহেতু কোনো কিছু লুকিয়ে বা মিথ্যা কথা বলবো না আমি। সত্যি কথাই বলবো। এই কাজটি কোনো পার্মানেন্ট কাজ নয় বর্তমানে। বর্তমানে কোনো পার্মানেন্ট কাজ নয়। মানে এই কথাটা বলার মানে কি? মানে এখন যে আপনি যোগাযোগ করবেন, ঠিক আছে? এখন যে আপনি এই কাজটি করবেন, সেটা একটা চুক্তিবদ্ধ হয়ে থাকবে। এখানে স্পষ্ট লেখা আছে যে আপনার সঙ্গে একটি চুক্তি করা হবে। সেই চুক্তিবদ্ধ হয়ে থাকবে। ১ বছরের জন্যই চুক্তিটা করা হবে। তারপরে আপনি পার্মানেন্ট স্টাফ হতে পারেন ওই কোম্পানির। ঠিক আছে? তো যেখানে যা মেনশন করে দেওয়া থাকবে অ্যাকচুয়ালি সেখানে সেই কাজই করতে হবে আপনাকে চুক্তিপত্রে। অর্থাৎ চুক্তিপত্রে যা থাকবে আপনাকে সেভাবেই কাজ করতে হবে। অ্যাকচুয়ালি এখানে কাজ মানে আপনাকে কী কাজ করতে হবে? আপনাকে মার্কেট ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে? ওনাদের বিজনেস ডেভেলপ করতে হবে। বিজনেস ডেভেলপ করার প্ল্যানিংটা আপনাকেই করতে হবে। কীভাবে করতে হবে ওনাদের বিজনেস ডেভেলপমেন্ট, সেটা আপনার ওপর। ঠিক আছে? আপনার যদি ভালো আইডিয়া থাকে বিজনেস ডেভেলপমেন্ট করার, তাহলে আপনি অবশ্যই এই কাজটিতে অনেক বড় জায়গা বা উঁচু স্থান পেতে পারেন। ঠিক আছে? তো ডিটেলস জানাতে পারবেন, কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন, তখন আরও ভালো হবে। দেখুন, এই সমস্ত কিছু যদি আপনি বুঝতে না পারছেন, তখন কোম্পানির সঙ্গে যখন আপনি যোগাযোগ করবেন, আরও ডিটেলসে জানতে পারবেন, সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাকে কোম্পানিতে কীভাবে বা কোথায় কাজ করতে হবে। ঠিক আছে? সিলেকশান টাইপ অফ, সিলেকশান টাইপ, এই চাকরিটির জন্য কিভাবে সিলেকশান করা হবে আপনাকে? দেখুন, এই চাকরি পাওয়ার জন্য আপনাকে কোনো রকম কোনো পরীক্ষা দিতে হবে না। এটা একটা বেস্ট পয়েন্ট। কারণ এখন পরীক্ষার ঝামেলাতে প্রচুর মানুষ জড়িয়ে পড়ে, অনেক টাকা খরচ করে ফেলে। তো আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, কিছু করতে হবে না। আপনি সরাসরি
কোম্পানির সঙ্গে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। তারপরে আপনি ইন্টারভিউ দেবেন। ব্যাস, যদি আপনার ইন্টারভিউতে ওনারা খুশি হন তাহলে আপনাকে জব দিয়ে দেবে। ওকে। এজ লিমিট, এই কাজটি করার জন্য আপনার এজ কত হওয়া জরুরি? দেখুন, কোম্পানি থেকে কোনো বয়স সীমা প্রকাশ করেননি, তবে ওনারা একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট চাইছেন, অর্থাৎ কলেজ থেকে পাস করা কোনো স্টুডেন্ট। আপনি যদি এই কাজটির জন্য এলিজিবল হন তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারেন। অর্থাৎ আপনি যদি কোনো কলেজ স্টুডেন্ট নাও হন, হয়তো আপনি এই কাজটির জন্য এলিজিবল, আপনার কাছে সেই কোয়ালিটি আছে এই কাজটি করার জন্য, তাহলে আপনি অনেক দিন আগে পাস করে যাওয়া স্টুডেন্টও যদি হন, আপনি যদি কোনো এক্সপিরিয়েন্সড লোক হন, তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে। হু ক্যান অ্যাপ্লাই, এই কাজটির জন্য কে আবেদন, কে মানে কে বা কারা আবেদন করতে পারেন? দেখুন, যারা বিজনেস এবং মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছেন, ঠিক আছে, তিনারাই অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা পয়েন্ট সবাই মাথায় রাখবেন। সবাই কিন্তু আবেদন করতে পারবে না। যারা শুধুমাত্র বিজনেস এবং মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছেন তিনারাই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও ফ্রেশার্স যেহেতু ফ্রেশার্স নেবে, সেহেতু যদি আপনি বিজনেস ম্যানেজমেন্ট কি মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন এবং আপনি ফাইনাল ইয়ারে আছেন, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যদি হন, তাও আপনি আবেদন করতে পারেন। যারা ফ্রেশার্স, কোনো কাজ করেননি এখনো পর্যন্ত এই ডিপার্টমেন্টে, তারাও আবেদন করতে পারেন। কিন্তু আপনার মধ্যে এই সকল কোয়ালিটি থাকা উচিত যেগুলো বলে দেওয়া হয়েছে। ঠিক আছে। আপনার মধ্যে কথা বলার দক্ষতা এবং আলোচনার দক্ষতা তীক্ষ্ণ হওয়া উচিত, কারণ কোনো কাস্টমারকে বোঝানোর জন্য এই দুটো অস্ত্রই হচ্ছে একজন মার্কেটিং ডেভেলপমেন্ট কোনো এমপ্লয়ির সাফল্য পাইয়ে দেয়। ঠিক আছে। অর্থাৎ এটার মানে কি, আপনি যদি ঠিকঠাক করে কথা বলতে পারেন কাউকে বোঝানোর জন্য, ধরো কোনো কাস্টমার এসছে, আপনি গিয়ে বোঝাচ্ছেন, কিছু বলছেন, আপনার কথা যদি কাস্টমার শোনে, তাহলে আপনি কিন্তু অনেক কিছু করতে পারেন একটা কোম্পানিতে থেকে, একটা কোম্পানিকে অনেক কিছু দিতেও পারেন। ঠিক আছে। সো সেখানে জায়গাটা আপনার সেভাবেই তৈরি হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট কি বলা আছে, আপনি যেন আপনার লক্ষ্যে নিজেই স্থির করতে পারেন। মানে আপনাকে কিছু কোম্পানি থেকে অবশ্যই টার্গেট দেওয়া হবে, সেই টার্গেটগুলো আপনি কিভাবে পূরণ করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো সেগুলো কিভাবে স্থির করবেন না করবেন সেগুলো আপনার উপরেই। যখন ইন্টারভিউ হবে তখন অবশ্যই এইগুলোই ওনারা দেখবেন, যে আপনি টার্গেট দিলে কতটা টার্গেট পূরণ করতে পারবেন, আপনার কথার মধ্যে ওনারা বুঝে নেবেন। ঠিক আছে। যদি আপনার মধ্যে এই ধরনের সমস্ত কোয়ালিটিগুলো থাকে, তাহলে অবশ্যই এই কাজটি আপনিই পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলা হয়েছে? নেক্সট বলা হয়েছে পজিশন, অর্থাৎ এই কোম্পানিতে আপনার পজিশন কি হবে? আপনার পজিশন থাকবে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট হিসাবে আপনি কাজ করবেন। কোন কোম্পানি? দেখুন, এখানে কোম্পানির নাম মেনশন করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। লোকেশন, লোকেশনও এখানে দেওয়া আছে যে কোম্পানিটি কোথায় অবস্থিত, কলকাতার। এখানে লোকেশনও দেওয়া আছে। দেখুন, এই যে যেটা বলছিলাম স্টাইপেন্ড, অর্থাৎ আপনি যে 1 বছরের চুক্তিতে কাজ করছেন তার জন্য আপনাকে প্রত্যেক মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে। প্লাস টার্গেট বেস, অর্থাৎ আপনাকে যে টার্গেটগুলো দেওয়া হবে সেই টার্গেটগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি একটা এক্সট্রা আর্নিং পাবেন এই 15,000 টাকার পরেও। এই 15,000 টাকা তো আপনি প্রতি মাসে পাবেন, সঙ্গে টার্গেট পূরণ করলে আরও এক্সট্রা কিছু আর্নিং হবে। হাউ ক্যান অ্যাপ্লাই? অ্যাপ্লাই করার জন্য খুবই সহজ ব্যাপার। এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, একটা ওয়েবসাইট লিঙ্ক। ঠিক আছে। সেখানে আপনারা গিয়ে এরকম লেখা থাকবে হাউ ক্যান অ্যাপ্লাই, তার নিচে একটা জিমেল থাকবে, একটা ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা ওই জিমেলে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন বা জিমেলে গিয়ে এসএমএস করতে পারেন, ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন। দিয়ে আপনারা ওই কোম্পানির, ওটা সরাসরি কোম্পানির অফিসিয়াল নাম্বার, অফিসিয়াল জিমেল। তো আপনারা সরাসরি ওনাদের সঙ্গে কথা বলে নিতে পারেন যে কী কাজ কেমন করতে হবে না করতে হবে, কবে ইন্টারভিউ হবে, সব কিছুই আপনারা ওনাদের কাছে জেনে নেবেন। জেনে বুঝে তারপরে ইন্টারভিউ দেবেন, দিয়ে আপনারা এই কাজটি হাসিল করবেন। ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই ধরনের জব রিলেটেড, বিজনেস রিলেটেড কিছু ভিডিও বানাতে গেলে আমাদের অনেক রিসার্চ করতে হয়, কোম্পানিদের সঙ্গে কথা বলতে হয়। যেমন এই কাজটা কোম্পানির সঙ্গে কথা বলে আমি বের করেছি পার্সোনালি। ঠিক আছে। যে ওনাদের কোম্পানিতে একজন ফ্রেশার যদি কাজ করে তাহলে কেমন হবে, সব কিছু কথা বলে নিতে হয়, খুব কষ্ট করতে হয়।
বিশেষ করে একটি জেনুইন কন্টেন্ট বানানোর জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। সুতরাং আপনাদের কাছে একটাই চাওয়া আমার, যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরবর্তী জব নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, এবং ভিডিওটি কেমন লাগলো, ভালো না খারাপ, যাই লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। ঠিক আছে? তো সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।